আমাদের শরীরে কত রকম বল রয়েছে? আমাদের শরীরে 3 রকম বল রয়েছে। এই 3 রকম বলে আমরা বলীয়ান। কিভাবে? আমাদের শরীরে রয়েছে স্থূল শরীরের বল হচ্ছে প্রাকৃত শক্তির বল। এটা হচ্ছে প্রাকৃত বল। তাহলে প্রাকৃত বল আমাদের শরীরে কিভাবে কাজ করে? প্রাকৃত বল আমাদের শরীরে রূপান্তর ঘটায়। প্রকৃতির যে গুণ, যে রূপান্তর, সেই রূপান্তর প্রকাশ হয় আমাদের এই স্থূল শরীরে। কিভাবে? আমাদের মধ্যে দেখা যাচ্ছে শৈশব, বাল্য, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য, এইগুলো রয়েছে আমাদের শরীরে। প্রাকৃত বলের তারতম্য অনুসারে আমাদের এই দশাগুলো দেখা যায়। ঠিক একইভাবে আমাদের রয়েছে সূক্ষ্ম শরীরের বল, আত্মবল, যে বল হচ্ছে সেরা বল। তাহলে আত্মবলটাই হচ্ছে সেরা বল। কিভাবে? অন্য বলগুলো আসে ত্রিসত্য থেকে আসে, প্রকৃতি থেকে আসছে প্রাকৃত বল, এবং পরমাত্মা থেকে আসছে পরমাত্ম বল বা নিয়ন্ত্রণ বল। কিন্তু আত্মবল, যার দ্বারাই আমরা সমস্ত কর্ম করি, সেই বলটার নাম হচ্ছে আত্মবল, যেটা নিজস্ব, স্বতন্ত্র, অমিশ্র এবং অনাদি অনন্তকাল নিজেরই রয়েছে, নিজেরই থাকবে, নিজেরই ছিল। তাহলে যে বল কখনো এর হ্রাস হয় না, যে বল কখনো কমে যায় না, যে বল বরাবর একই রয়েছে, সেই বলকে আমাদের ধারণ করা উচিত বা বোধে আনা উচিত। আমরা যদি এই বলকে বোধে আনতে পারি, তাহলে আমরা আমাদের নিজের যে প্রভাব, নিজের যে স্বভাব, নিজের যে স্বরূপ, নিজের শক্তি, নিজের তেজ, নিজের ক্ষমতা সম্পর্কে আমরা পরিচিতি লাভ করতে পারি। আর পরমাত্ম বল হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমরা যদি পরমাত্ম বলকে সঠিকভাবে উপলব্ধি করতে পারি, তবেই আমাদের বিবেক জাগ্রত হয়, প্রজ্ঞা জাগ্রত হয়। তখনই আমরা পূর্ণ জ্ঞান লাভ করে এবং সেই পূর্ণ জ্ঞান দ্বারা নিজেদের জীবন এবং বিশ্বের সামগ্রিক কার্যক্ষেত্রকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি বা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি। তাহলে মানুষ যদি তার এই ত্রিবলকে উপলব্ধি করতে পারে, তবেই মানুষ সেই উপলব্ধির পরে এই ত্রিবল প্রয়োগের দ্বারাই সে নিজের কল্যাণ এবং বিশ্বের কল্যাণ করতে পারে। তাহলে যদি সে বিশ্বের সেবা করতে চায়, তাহলে যে শক্তি বা বল লাগে, সেই বলগুলো তার ভেতরে রয়েছে। এই বলগুলোকে আগে ধারণায় আনতে হয়, উপলব্ধিতে আনতে হয়। যদি এই ত্রিবল উপলব্ধি করতে পারে কোনো মানুষ, তখনই সে মনুষ্য পদবাচ্য। তার আগে তার মনুষ্যত্বের যে পূর্ণতা, সেই উপলব্ধি বা সেই ক্ষমতা বা সেই শক্তি তার ধারণার মধ্যেই আসেনি। এই জন্য সে অসম্পূর্ণ। কিভাবে? পশুপক্ষী জন্মসিদ্ধ তাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কারণে, গাছ জন্মসিদ্ধ তার সমাধিস্থ ভাবের কারণে। ঠিক একইভাবে এককোষী প্রাণী, তারাও জন্ম থেকেই সিদ্ধ হয়েই জন্মায়। দ্বিকোষী জন্ম থেকেই তারা সিদ্ধ হয়ে জন্মায়। তিনকোষী জন্ম থেকেই সিদ্ধ হয়ে জন্মায়। কিন্তু পঞ্চকোষী জীব মানুষ, তার এই 5টা কোষের যে কাজ বা ক্রিয়াশীলতা, এই ক্রিয়াশীলতাকে অর্জন করতে হয় উপযুক্ত শিক্ষার দ্বারা। মানুষ যদি এই পঞ্চকোষের ক্রিয়াশীলতা উপযুক্ত শিক্ষার দ্বারা না লাভ করতে পারে, তাহলে কখনোই সে তার বিজ্ঞানময় কোষকে ক্রিয়াশীল সে করতে পারে না, আনন্দময় কোষকে ক্রিয়াশীল সে করতে পারে না। আর যদি বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষকে ক্রিয়াশীল করতে না পারে, তাহলে কখনোই এগুলোর ব্যবহার সে সঠিকভাবে করতে পারবে না। এবং ধারণা যদি করতে না পারে,
তাহলে কখনোই তার বিজ্ঞানময় কোষের যে বল, আনন্দময় কোষের যে বল, এগুলো সে উপলব্ধি করতে পারবে না। ঠিক একইভাবে মানুষ যদি এই ত্রিবল বা ত্রিশক্তি বা এই যে তার শক্তির যে প্রকাশ ঘটাতে চাই, তাহলে তখন মানুষকে কি করতে হবে? মানুষকে এই ত্রিবল সম্পর্কে সঠিক ধারণা করতে হবে। মানুষ যদি প্রাকৃত বলকে ধারণার মধ্যে আনতে চায়, তাহলে মানুষকে সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে। যদি সাত্ত্বিক আহার গ্রহণ না করে, তাহলে মানুষের পক্ষে কখনোই প্রাকৃত বল সঠিকভাবে, সাত্ত্বিকভাবে, শুদ্ধভাবে তার শরীরকে রক্ষা করার জন্য সহযোগী হতে পারে না। তাই সাত্ত্বিক আহারই পারে মানুষকে প্রাকৃত বলে বলীয়ান করতে। ঠিক একইভাবে যদি মানুষ সাত্ত্বিক শ্বাস গ্রহণ না করে, তাহলে কখনোই তার পক্ষে প্রাণ দ্বারা যে চৈতন্যের উপলব্ধি সম্ভব, সেই প্রাণকে সে সংযত করতে পারবে না। সাত্ত্বিক শ্বাসেই প্রাণ সংযত হয়। প্রাণ সংযত হলেই প্রাণের দ্বারাই বা বিজ্ঞানময় কোষের দ্বারাই মানুষ আত্মসাক্ষাৎকার বা আত্মবলের বা আত্মশক্তির বা আত্মবোধের সন্ধান লাভ করতে পারে। ঠিক একইভাবে মানুষ যদি তার যে প্রজ্ঞা রয়েছে, সেই প্রজ্ঞার দ্বারাই মানুষ কি করতে পারে? প্রজ্ঞার দ্বারা মানুষ লাভ করতে পারে পরমাত্ম বলকে বা পরমাত্ম শক্তিকে। সেটা আসে কিভাবে? সাত্ত্বিক চিন্তনের দ্বারা। সাত্ত্বিক চিন্তা যে সত্তা অনাদি অনন্তকাল ধরে এই জগৎ সৃষ্টির ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে বা প্রভাব রয়েছে, সেই প্রভাবকে প্রথম ধারণায় আনতে হয়। যদি আনা যায়, তখনই বোঝা যাবে জগতের স্রষ্টা, জগতের নিয়ন্তা কে, কোথায়, কিভাবে রয়েছে এবং এই নিয়ন্তার গুণ কি, প্রভাব কি, নিয়ন্ত্রণ শক্তি কি। এইগুলো যখন ধারণার মধ্যে আসবে, তখনই মানুষ এই প্রজ্ঞার দ্বারাই তার পরমাত্ম বলকে সে উপলব্ধি করতে পারবে এবং এই বলের দ্বারাই সে নিজেকে সুনিয়ন্ত্রিত করতে পারবে এবং পরমাত্মার যে প্রেরণ শক্তি, সেই প্রেরণ শক্তিকে যখন সে উপলব্ধি করতে পারবে, তখন প্রেরকের প্রতি তার যে কৃতজ্ঞতা বোধ, এই বোধ তার জাগরুক হয় এবং বিবেকের দ্বারা সে তখন চালিত হতে পারে। আর যখনই মানুষ বিবেকের দ্বারা চালিত হয়, তখনই তার জীবন সুনিয়ন্ত্রিত, সুসংযত এবং সুকর্মের অধিকার সে লাভ করতে পারে।